আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 4.1-এর প্রশ্নের সমাধানের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, আজকে আমরা 7 নম্বর প্রশ্ন থেকে সমাধান শুরু করব। দেখো, 7 নম্বরে বলা আছে সরল করো এবং একটা প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখো 2, 4, 2 এবং 2 রয়েছে, অর্থাৎ মূলত 2 আর 4 রয়েছে। তাই আমরা এক কাজ করব, শুরুতে 4কে 2 আকারে ভাঙিয়ে নিব এবং অন্যান্য যেগুলো ভাঙানো যায় সেগুলো ভাঙিয়ে নিব। তাই ভাগ চিহ্ন দিলাম। দেখো, এটা একটা সূত্রে পড়েছে, তোমাদের হয়তো বা মনে আছে যে a টু দি পাওয়ার m প্লাস n সমান কি হয়, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m। অর্থাৎ কোনো বেজের উপরে পাওয়ার দুইটা যদি যোগ থাকে তাহলে ওই বেসটাকে কি লেখা যায়, যে ওই বেসের উপরে প্রথম পাওয়ার যোগ থাকার কারণে গুণ দিয়ে তারপর ওই বেজের উপরে দ্বিতীয় পাওয়ার। তাহলে দেখো, এটাকে যদি বিবেচনা করি তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ 2 টু দি পাওয়ার এন হবে ডট 2 টু দি পাওয়ার 4 হবে। আর মাইনাসের মাইনাস, 4-এর পরিবর্তে আমরা কি লিখব, 2 স্কোয়ার। আবার এখানে দেখো সেম, এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে এটা হবে কি 2 টু দি পাওয়ার এন ইন্টু 2 টু দি পাওয়ার 1। এখন নিচে দেখো, এই দুইটা বেস সমান এবং এটার উপরে পাওয়ার দেখা যাচ্ছে এবং এটার পাওয়ার নেই, তার মানে কি পাওয়ার 1। তাই আমরা আগে এখানে পাওয়ার 1 দিয়ে নিই, তারপর যেহেতু দুইটাই বেস 2 আছে আমরা 2টা কমন নিয়ে নিব। এখন দেখো 2 টু দি পাওয়ার এন আর এখানে আছে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার এন ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 4 বার গুণ। এখন 2কে 4 বার গুণ করলে কত হয়, 16 হয়, অর্থাৎ 16 হয়। আর এখানে দেখো একটা দুইটা তিনটা 2 আছে, তাহলে একটা 2 যদি কমন নেই তাহলে কি হবে, পাওয়ারগুলো গুণ এদের মাঝখানে গুণ থাকার কারণে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। আর যদি ভাগ থাকতো তাহলে পাওয়ারগুলো কি হতো, বিয়োগ হতো। এখন দেখো নিচে এই দুইটার বেস সমান, তাই 2 আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে পাওয়ার কি হবে, n প্লাস 2, আর ভাগ থাকার কারণে কি মাইনাস, আর 1-এর 1। এখন 2 টু দি পাওয়ার n ইন্টু 16 মাইনাস 2, এখন n আর আছে কত, 1 আর 2 প্লাস করলে কত হয়, 3 হয়। আর নিচে দেখো 2, তার পাওয়ার আছে n লিখলাম, আর 2 এর থেকে 1 গেলে কত থাকে, 1 থাকে। এখন 2 টু দি পাওয়ার n ইন্টু 16 যা আছে তাই লিখলাম। আর এখানে দেখো আবার ওই সূত্রে যায় যে এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন, অর্থাৎ 2 টু দি পাওয়ার এন ডট 2 টু দি পাওয়ার 3। এখানেও দেখো সেম, একটা বেজ রয়েছে, তার উপরে দুইটা পাওয়ার এর মাঝখানে গুণ রয়েছে, তাই কি হবে 2 টু দি পাওয়ার এন ডট 2 টু দি পাওয়ার 1। এখন উপরে দেখো 2 টু দি পাওয়ার এন এই সাইডেও এই সাইডেও, তাই 2 টু দি পাওয়ার এন যদি কমন নেই, এখানে থাকে 16 মাইনাসের মাইনাস, এখানে থাকে কত, 2 কিউব। তাহলে তুমি 2 কিউবে লিখতে পারো, অথবা 2 কিউবের ভাঙালে যা হয়, যেমন 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখন 2 টু দি পাওয়ার এন ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2। এখন 2 টু দি পাওয়ার এন, 16 থেকে 8 গেলে কত থাকে, 8, 2 টু দি পাওয়ার এন ইন্টু 2। তারপর দেখো এই 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয়, 4 হয়। আর এখানে 2 আছে, এখানেও 2 আছে, আমরা যদি 2 কমন নেই তা ভাগ থাকার কারণে কি পাওয়ার কি হয়, বিয়োগ হয়। আর ওই 4-এর 4 সমান 2 n মাইনাস n, তাহলে কত হয় 0 ইন্টু 4। আমরা সাইডে বাকি অংশটুকু করে দিই, ইকুয়াল টু দেখো 2 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত হয়, তোমরা জানো 1 হয়। আর ডট আছে 4, তোমরা এটা সাইড নোট দিয়ে দিতে পারো, যেহেতু 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে 1 ইন্টু 4 ইকুয়াল টু কত হয়, 4। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা এখন 8 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানেও দেখো সূচকের একটি প্রশ্ন রয়েছে। এখানে বেস 3 জায়গায় রয়েছে 3 এবং 1 জায়গায় রয়েছে 9, তাই 9টাকে আমরা 3 আকারে লেখার চেষ্টা করব। তোমরা জানো 9 হচ্ছে হলো 3 স্কোয়ার, তাই ওইটা আমরা লিখব। আর অন্যান্য যে ছোট ছোট কাজ আছে সেগুলো করব। দেখো উপরে 3 ইন্টু এম প্লাস 1 লিখলাম,
আর নিচে দেখো 3, এই পাওয়ার আছে m, তার সাথে গুণ আছে m-1, তার মানে m দিয়ে এই দুটাকে গুণ। তাহলে m দিয়ে m কে গুণ হলে হয় m স্কোয়ার, তারপরে মাইনাসের মাইনাস, আবার m দিয়ে 1 কে গুণ হলে m কে m ভাগ। এখন 9কে আমরা ভাঙাচ্ছি 3 স্কোয়ার, আর উপরে আছে কত তার সাথে পাওয়ার m+1, সেটা লিখলাম। আর নিচে দেখো আছে 3 এবং পাওয়ার আছে কি m+1 ইন্টু m-1, আমরা প্লাস আর মাইনাসটা একটু পাশাপাশি সাজিয়ে লিখলাম। গুণ যেহেতু আছে আগে পিছে লিখলে কোনো সমস্যা নেই। তো এখন এখানে যা আছে তা আমরা লিখে রাখতেছি, কারণ এখানে আর কোনো কাজ দেখতেছি না আপাতত, পরে আমরা কাজ করব। এখন দেখো 3, তার পাওয়ার কত আছে 2, এবং তার সাথে গুণ কি m+1 এর, অর্থাৎ 2 এর সাথে m+1 এর গুণ। তাহলে 2 এর সাথে m এর গুণ হলে কত হয়, পাওয়ার 2m, প্লাস এর প্লাস 2 এর সাথে 1 এর গুণ হলে 2a কে 2, আর নিচে 3। এখন দেখো এইটা আর এটা প্রায় সেম, কিন্তু এটা আছে সামনে প্লাস আর এটা আছে মাইনাস, অর্থাৎ এটাকে যদি a এটাকে b বিবেচনা করো, তাহলে সূত্রটা হয় a + b ইন্টু a - b। যেহেতু এই দুইটা প্রায় সেম, একটা প্লাস একটা মাইনাস, তাই একটা কে আর একটা বি ধরলে তাহলে a + b ইন্টু a - b। সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, 1 এর উপরে স্কোয়ার দিলেও হয়, না দিলেও হবে। এখন দেখো এটাকে তো আমরা রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে পরে আমরা কাজ করব। কি কাজ করব, দেখো এখানেও বেস 3, এখানেও বেস 3, আর মাঝখানে আছে ভাগ। তাহলে একই রকম বেস হলে কমন নেওয়া যায় তোমরা জানো, তাই এই 3 আর এই 3 থেকে আমরা একটা 3 কমন নেব। কমন নিলে উপরে পাওয়ার যা আছে তাই থাকে তোমরা জানো, এবং ভাগ থাকলে কি কমন নেওয়ার পর সেখানে কি বিয়োগ হয়ে যায়, অর্থাৎ m স্কোয়ার প্লাস আছে সেটা হয়ে যাবে -m², আর তারপরে আছে -m, সেটা হয়ে যাবে কি +m। তোমরা জানো কোনো কিছুর আগে মাইনাস অর্থাৎ বিয়োগ থাকলে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আবারও বলতেছি, এই 3 আর এই 3-র মধ্যে একটা 3 কমন নিলে উপরে যা আছে তা থাকবে, তারপর ভাগ চিহ্নের কারণে তোমরা কি জানো কি হয়, মাইনাস হয়, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ হয়। তাহলে +m² আছে এটা হয়ে যাবে -m², -m আছে সেটা হয়ে যাবে +m। সেম কাজটা আমরা এখানেও করব, ভাগ চিহ্ন দিয়ে নিলাম, এখানেও 3 বেস, এখানেও 3 বেস, 3 কমন নিয়ে নিলাম। তাহলে পাওয়ার উপরে আছে 2m + 2, তারপরে ভাগ থাকার কারণে মাইনাস দিয়ে এই দুটোকেই গুণ হবে, তাহলে +m² হয়ে যাবে -m², আর -1টা হয়ে যাবে +1। এখন দেখো উপরে যোগ বিয়োগ আছে, তাই আমরা যোগ বিয়োগ করি। দেখো একটা m আর একটা m, দুইটাই প্লাস আছে, তাহলে mm কত হয় 2m, আর +1, তারপর আছে -m², মানে এগুলোর মধ্যে যোগ বিয়োগ নেই, তাই যা আছে তা লিখে দিলাম। তারপর ভাগ চিহ্ন, তারপর 3, এখানে দেখো 2m আছে, আর কোনো m নাই, তাই 2m এর 2mই বসবে। সংখ্যার মধ্যে এখানে আছে +2, আর এখানে +1, কত হয় +3 হয়। আর m² দেখো একটাই আছে, তাই এটা যা আছে আমরা তাই লিখে দিলাম। তাই দুইটারই দেখো উপরের যে পাওয়ার ছিল সেটার কাজ আমরা শেষ করেছি। এখন দেখো আবারও এখানেও 3, এখানেও 3, মাঝখানে ভাগ আছে, তাহলে কি এই দুইটা 3 থেকে একটা 3 আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে একটা 3 আমরা কমন নিলাম। কমন নিলে তোমরা জানো প্রথম যেই পাওয়ার আছে সেটা লিখতে হয় হুবহু, আমরা সেটা লিখে দিলাম। তারপর মাঝখানে ভাগ চিহ্ন থাকলে তোমরা কি জানো, সেই ক্ষেত্রে কি মাইনাস দিয়ে গুণ হয়, অর্থাৎ এই সবগুলোই কি মাইনাস দিয়ে গুণ হবে। তাহলে 2m আছে সেটা হয়ে যাবে -2m, +3 হয়ে যাবে -3, -m² হয়ে যাবে +m², ইকুয়াল টু দেখো +m² -m² কাটা, -2m + 2m কাটা চলে যায়, তাহলে থাকে কি +1 আর -3, অর্থাৎ 1 থেকে 3 মাইনাস, তো 1 থেকে 3 মাইনাস গেলে কত থাকে -2 থাকে। আর তোমরা জানো যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয় তাহলে কিভাবে ভাঙাই, 1 দেই, তারপর একটা ভাগ চিহ্ন দিই, তারপরে এই যে মাইনাস পাওয়ার আছে সেটাকে কি প্লাস পাওয়ার আকারে লিখি। ঠিক আছে, আমরা সেভাবেই ভাঙিয়েছি। 1 এর 1 ভাগ 3² কত হয় 3 × 3 কত হয় 9, তাই 3² বদলে লিখব 9, এটাই হবে অ্যান্সার। শিক্ষার্থীরা দেখো 9 নম্বর থেকে 15 নম্বর প্রশ্নতে প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা 9 নম্বর প্রশ্নটি শুরু করব, যেখানে এই
রাশি সমান সমান 2n + 1 প্রমাণ করে দেখাতে বলা হয়েছে। তাহলে তোমরা জানো যে প্রমাণ করতে বললে বাম সাইডের অংশ হচ্ছে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং ডান পাশের অংশ হচ্ছে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। এখন আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধরে কাজ শুরু করব। তা আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখতেছি, লিখে নিলাম। এখন আমাদের বানাতে হবে হলো 2n + 1 এখান থেকে। তো এখন শুরুতে দেখো যেহেতু 4 আছে, আমরা 4কে ভাঙিয়ে নিই, 2² হিসাবে ভাঙালাম আর যা আছে তাই লিখলাম। আর নিচে তো ভাঙানোর কিছু নাই, তাই যা আছে তা লিখে দিলাম। এখন দেখো 2² সাথে n আছে, তাই এটাকে আমরা লিখতে পারি কি 2n² - 1, অর্থাৎ মানে n আর 2 তো গুণ আকারে আছে, তাই n বাইরে থাকলেও যেই কথা ভিতরে থাকলেও সেই কথা। অর্থাৎ এই 2কে তুমি বাইরে লিখতে পারবা, তখন কি nকে ভিতরে লিখতে পারবা, এটাতে কোনো সমস্যা হবে না, কারণ এটার সাথে এটা কি গুণ আছে, কারণ এটাও পাওয়ার এটাও পাওয়ার। এখন আমরা প্রশ্ন হতে পারে যে কেন nকে ভিতরে আনলাম। দেখো nকে ভিতরে আনলে একটা সূত্র হওয়ার সম্ভাবনা হয়। যেমন এটাকে যদি a ধরো তাহলে কি a² মাইনাস এই 1কে যদি b ধরো তা কি a² - b² এর সূত্র বানাতে পারবো। তো এখন দেখো নিচে যা আছে আমরা লিখলাম, যেই কথা বললাম যে সূত্রের কথা 2n² আছে, আর 1কে আমরা কি লিখতে পারি 1² তাহলে এটাকে a এটাকে b ধরলে সূত্র হবে a² - b², আর নিচে যা আছে তাই। এখন a² - b² সূত্র কি a + b * a - b। a যেহেতু এটা এবং b যেহেতু এটা ধরেছি, তাহলে a + b হবে কি 2n + 1, আর a - b হবে কি 2n - 1, আর নিচে যা আছে তাই লিখে দিলাম। এখন দেখো এই রাশিটা আর এই রাশিটা কি মিলে যায়, অর্থাৎ ভাগ চলে যায়, তাহলে থাকে কি 2n + 1। দেখো আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে এটাই বানাতে বলা হয়েছে, তাহলে এটা সমান সমান কি আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, অর্থাৎ প্রমাণিত। তোমরা প্রমাণিত লিখতে পারো বাংলায়। শিক্ষার্থীরা দেখো 10 নম্বর প্রশ্নে এও প্রমাণ করতে বলা হয়েছে যে এটা সমান এটা, তাহলে এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড, সেটা আমরা লিখে নিই যে লেফট হ্যান্ড সাইড সমান, আমরা তুলে নিব বাম পক্ষটা 2p + 1 * 3p + q * 5p + q * 6p, আর নিচে আছে 3p - 2 ইন্টু আছে 6p + 2 * 10p * 15q। ঠিক আছে, এখানে 2, 3, 5 এবং 6 আছে উপরে বেজ হিসাবে, আর নিচে আছে 3, 6, 10 আর 15। এখন এগুলো আমরা আগে ভাঙিয়ে নিব, অর্থাৎ 2কে তো আর ভাঙানো যায় না, কারণ 2 তো 2ই, 3কেও ভাঙানো যায় না, এরা মৌলিক সংখ্যা, 5কেও যায় না মৌলিক সংখ্যা, কিন্তু 6কে তো ভাঙানো যায়। 6কে আমরা লিখতে পারি 2 * 3, অর্থাৎ এদেরকে গুণনীয়ক আকারে আমরা লিখব, ভাঙিয়ে নিব। তাই যাদের ভাঙানো যায় না তাদেরকে রেখে দিব, আর যাদের ভাঙানো যায় তাদেরকে ভাঙিয়ে লিখব। তাহলে 6কে লিখব 2 * 3, আর 3 হচ্ছে p - 2, এটা ভাঙানো যায় না। 6কে আমরা কি লিখব 2 * 3, লিখে এর পাওয়ার কত 2p + 2 দিব, আর 10কে লিখব কত 2 * 5, কারণ 5 × 2 = 10। তারপর 15কে লিখব 3 * 5, 3 × 5 = 15। দেখো এখানে যেহেতু 2, 3 এবং 5 আছে, তাই ঘুরিয়ে ফিরিয়ে আমরা এমন সংখ্যাগুলো নিয়েছি যাতে 2, 3 আর 5ই থাকে, অন্য কোনো সংখ্যা যাতে না আসে। ঠিক আছে, যেমন 6কে তুমি কিন্তু লিখতে পারতা 1 * 6, তাও হতো, কিন্তু তাহলে তো 6ই থেকে যায়, ভাঙানো হয় না। তাই এমনভাবে ভাঙিয়েছি যাতে সেখানে 2, 3 অথবা 5 থাকে, কারণ কি এখানে 2, 3 আর 5 মৌলিক সংখ্যা রয়েছে। এখন দেখো পরের লাইনটি করব। উপরের এটা তো কোনো কাজ আপাতত নাই, তাই এগুলো বসিয়ে রাখতেছি। এখন আমরা কাজ করব হচ্ছে ওই যে
ব্র্যাকেট দিয়ে যে পাওয়ার দেওয়া সেইগুলোর কাজ করবো, আর বাকি যেগুলো আছে সেগুলোকে বসিয়ে রাখবো। যেমন দেখো 2 × 3 টু দি পাওয়ার পি আছে, অর্থাৎ 2 এর উপরেও পি, 3 এর উপরেও পি, তাই 2 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার পি। নিচে দেখো আছে 3 টু দি পাওয়ার পি মাইনাস 2 ইন্টু, এখানে দেখো 2 × 3, এই দুইটার উপরেই পাওয়ার কত, 2p প্লাস 2, অর্থাৎ 2 এর উপরেও 2p প্লাস 2 ইন্টু 3 এর উপরেও 2p প্লাস 2। একইভাবে দেখো এখানে 2 × 5 এর উপরে পি, অর্থাৎ 2 এর উপরেও পি, 5 এর উপরেও পি। এখানে দেখো 3 এবং 5 এই দুইটার উপরে কি পাওয়ার কিউ, অর্থাৎ 3 টু দি পাওয়ার কিউ, 5 টু দি পাওয়ার কিউ। ঠিক আছে, এখন দেখো সব 2, 3 এবং 5 এর মধ্যে আসলো। তো এখন আমরা কি করব, যেহেতু এখানে 2, 3 আর 5ই আছে, এখন সাজিয়ে নিব, অর্থাৎ 2 গুলো একসাথে, 3 গুলো একসাথে, 5 গুলো একসাথে। 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার পি। এই 2 আর এই 2 কাছাকাছি রাখলাম, আবার এই 3 এবং এই 3 কাছাকাছি, যাতে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। ঠিক আছে, আমরা লিখলাম। 5 দেখো একটাই আছে, তাই 5 বসিয়ে দিব। আবার বলতেছি দেখো 2 তার সাথে 2 এর অংশ, আবার 3 তার সাথে 3 এর অংশ, সাজিয়ে লিখলাম, পরে 5 এর অংশ। এখন যেহেতু শুরুতে উপরে 2 রাখছি, এখানেও 2টা আগে রাখবো, তাহলে 2 এর আছে এইটা এবং এইটা, তা পাশাপাশি লিখি 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার p। আর 3তে আছে দেখো এইটা এবং এইটা, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার কিউ। আর 5-এ কি আছে, আচ্ছা 3তে আরও একটা আছে, দেখো এই যে একটা বাদ পড়ে গেছে, তো এটা পরে লিখলেও সমস্যা হবে না। তো 3-র এটা লিখেছি, তারপরে 3 টু দি পাওয়ার পি মাইনাস 2, 3টাও শেষ হয়ে গেল। এখন রয়েছে কত, 5। দেখো এই যে একটা 5, এই যে একটা 5, দুইটাই কি 5, একটা হচ্ছে 5 টু দি পাওয়ার পি, আর একটা হচ্ছে কি 5 টু দি পাওয়ার কিউ, লিখলাম। এখন দেখো এই 2 আর এই 2, আমরা কি এই দুইটা 2 থেকে একটা 2 কমন নিব। কমন নিলে দেখো দুইটার মাঝখানে গুণ আছে, তোমরা জানো যদি দুইটা মাঝখানে গুণ থাকে এবং কমন নেওয়া হয়, তাহলে পাওয়ারগুলো কি হয়, প্রথম পাওয়ার লেখার পর পরের পাওয়ারে কি দিতে হয়, যোগ দিতে হয়, আমরা যোগ দিলাম। ইন্টু, আবার দেখো 3 আর 3-র মধ্যে 3 কমন যায় এবং এদের মাঝখানে গুণ আছে, তাই পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। আবার 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ। এখন নিচে দেখো দুইটাই 2 যদি কমন নেই, তাহলে 2p প্লাস 2 প্লাস পি। কেন প্লাস হয়েছে, কারণ দুইটার মাঝখানে গুণ রয়েছে। আবার দেখো এখানে 3টা 3 রয়েছে, একটা 3 যদি কমন নেই, তাহলে কি এই পাওয়ারগুলোর মাঝখানে কি হবে, যোগ চিহ্ন হবে, কারণ গুণ আছে এরা। তাহলে প্রথমটার পাওয়ার লিখলাম, তারপর যোগ দিয়ে দ্বিতীয়টার পাওয়ার, তারপর যোগ দিয়ে তৃতীয়টার পাওয়ার। আর দেখো লাস্টে এখানেও 5, এখানেও 5, একটা 5 যদি কমন নেই, তাহলে কি হয়, মাঝখানে যেহেতু গুণ আছে, তাই পাওয়ার কি হবে, যোগ হবে। এখন দেখো আমরা যেই যোগগুলো আছে সেগুলো করে নিব। 2 এর 2 লিখলাম, 2p আর p যোগ করলে কত হয়, 3p, আর প্লাস 1 ডটের ডট 3। এখানে দেখো আছে 2p আর p, কত হয়, 3p প্লাস কিউ। ঠিক আছে, ইন্টু 5-এ দেখো কোনো যোগ, পি প্লাস কিউ, পি এর সাথে তো আর কিউ যোগ হয় না, তাই পি প্লাস কিউই থাকবে। নিচেও সেম কাজ করব, 2 এর 2 বসালাম, 2p আর p কত হয়, 3p, তারপরে প্লাস 2 এর প্লাস 2 ইন্টু 3 লিখলাম। দেখো 2p আর p যোগ করলে কত হয়, 3p হয়, আর কিউ আছে একটা, লিখলাম একটা। আর সংখ্যা দেখো এই প্লাস 2 আর মাইনাস 2 কাটা চলে যায়। ঠিক আছে, আর থাকে কত, 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ। এখন দেখো আমাদের কাজটা আস্তে আস্তে ছোট হয়ে এসেছে, এবং দেখো এখানে 2 এর এক সেট, 3 এর এক সেট এবং 5 এর এক সেট চলে এসেছে। এখন খেয়াল করো, তাই এই 2 আর এই 2 থেকে 2 যদি কমন নেই, তাহলে মাঝখানে ভাগ আছে, তাই কি প্রথমটা পাওয়ার লেখার পর আমরা কি করব, মাইনাস করব, কারণ তোমরা জানো যে কমন নেওয়ার পর যদি মাঝখানে ভাগ থাকে, তাহলে কি হয়, পাওয়ারের আগে মাইনাস দিয়ে গুণ হয়। তাহলে এটার পাওয়ার আগে লিখি 3p প্লাস 1, তারপরে কি মাইনাস পাওয়ার কি দ্বিতীয়টার আগে আসবে, তাহলে প্লাস 3pটা হয়ে যাবে মাইনাস 3p, আর প্লাস 2টা হয়ে যাবে মাইনাস 2 ডট এই 3 যদি কমন নেই, তাহলে
থাকবে কি 3p প্লাস কিউ, আর ভাগ থাকার কারণে এটা হয়ে যাবে মাইনাস 3p মাইনাস কিউ ডট এই 5 আর এই 5 যদি কমন নেই তাহলে থাকে কি পি প্লাস কিউ, আর ভাগ থাকার কারণে কি মাইনাস দিয়ে গুণ হলে এই প্লাস পি হবে মাইনাস পি, আর প্লাস কিউ হবে মাইনাস কিউ। এখন দেখো 2 উপরে যোগ বিয়োগ, দেখো মাইনাস 3p প্লাস 3p চলে যায় কাটা, আর 1 থেকে 2 গেলে কত থাকে মাইনাস 1 ডট 3 লিখবো। এই দেখো মাইনাস 3p প্লাস 3p কাটা চলে যায়, মাইনাস কিউ প্লাস কিউ কাটা চলে যায়, তাহলে 3-র উপরে কিছুই থাকে না মানে 0। আর 5-এর ক্ষেত্রে দেখো মাইনাস পি প্লাস পি কাটা চলে যায়, মাইনাস কিউ প্লাস কিউ কাটা চলে যায়, এখানেও দেখো কিছু থাকে না মানে 0। তাহলে আমরা যদি পাশে সমান সমান লিখি তাহলে এখানে 2⁻⁻1 অর্থাৎ মাইনাস পাওয়ার ভাঙালে 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়, এবং 2-এর মাইনাস পাওয়ারকে কি প্লাস পাওয়ার হিসেবে লিখতে হয়, অর্থাৎ 2-এর পাওয়ার -1 আছে, নিচে গিয়ে কি +1 হবে, আর উপরে পাওয়ার 1 প্লাস দেওয়া আর না দেওয়া একই কথা, তাই 1 দিলেও হবে না দিলেও হবে ডট 3-র পাওয়ার 0, তোমরা জানো কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 ডট 5-এর পাওয়ার 0, এটাও কি মান কত হবে 1। তাহলে দেখো 1/2 × 1 × 1 গুণ করলে কি 1 1 1 গুণ করলে উপরে 1 আর নিচে থাকে 2। তাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে বানাইতে বলছিল 1/2, সেটাই চলে আসছে। তাহলে 1/2 সমান কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমাদের কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড মিলে গেল, প্রমাণ করতে বলেছে তাই আমরা কি প্রুভড লিখে দিলাম। শিক্ষার্থীরা দেখো 11 নম্বর প্রশ্নে এই 3টা পদের গুণফল সমান 1 দেখাতে বলা হয়েছে, অর্থাৎ প্রমাণ করতে বলা হয়েছে। তার মানে কি এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, যেটা বের করে দেখাতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই, যা আছে তাই a⁴l ডিভাইডেড বাই a⁴m, পাওয়ার হচ্ছে হোল ব্র্যাকেট n, তারপর আছে a⁴m ডিভাইডেড বাই a⁴n হোল ব্র্যাকেট কত l পাওয়ার, আর এখানে আছে a⁴n a⁴l হোল ব্র্যাকেট m। এখন দেখো এই অঙ্কটা দেখতে যতটা জটিল আসলে ততটা জটিল নয়। কিভাবে, আসো আমরা সহজভাবে এটা সমাধান করি। দেখো সবগুলার ক্ষেত্রে দেখো উপরে নিচে বেস কিন্তু সমান, অর্থাৎ এখানেও এ এখানেও এ সেম সব ক্ষেত্রে। তাই এই দুইটা এর থেকে আমরা কি একটা এ কমন নিতে পারি, কমন নিলে তোমরা জানো কি ভাগ আছে, তাই কি পাওয়ার কি হবে মাইনাস হবে, তারপরে হোল ব্র্যাকেট আছে দিলাম আর এন এর এন লিখলাম, ঠিক আছে। তারপর এখানেও সেম, আমরা যদি এ কমন নেই, এই এ আছে এ যদি কমন নেই তাহলে কি হবে m মাইনাস n হবে, এবং হোল ব্র্যাকেট পাওয়ার হচ্ছে l, ঠিক আছে। আবার এই এ একটা এ কমন নিলে তাহলে কি হবে পাওয়ার মাইনাস হবে, এবং হোল ব্র্যাকেট দিয়ে m লিখব, ঠিক আছে। তোমরা জানো যে এই ক্ষেত্রে দুইটা সূচকের মধ্যে অর্থাৎ দুইটা পদের মধ্যে যদি মিল থাকে তাহলে সেই ক্ষেত্রে কমন নেওয়া যায়, কমন নিলে ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয়। আর দেখো যা আছে তাই করা হয়েছে। এখন দেখো এখানে ভিত্তি বা বেজ হচ্ছে এ এবং পাওয়ার এখানে এল মাইনাস এম আর বাইরে হচ্ছে এন, অর্থাৎ এন দিয়ে এই দুইটাকে গুণ যাবে, তাই এ লিখবো, এন দিয়ে এলকে গুণ করলে এল এন, মাইনাসের মাইনাস, আবার এন দিয়ে কাকে গুণ এমকে, তাহলে কত হয় এম এন হয়, অর্থাৎ এন দিয়ে দুইটাকে গুণ। তারপর দেখো আবার এ আছে, এখন কি এল দিয়ে আবার এই দুইটাকে গুণ, তাহলে এল দিয়ে ফার্স্টে কি এম কে গুণ, তাহলে কি হয় এম এল, তারপরে মাইনাস এল এর সাথে এন গুণ হলে এল এন, ঠিক আছে। তারপর ডট এ লিখলাম, এখানে দেখো এম দিয়ে এই দুইটাকে গুণ, তাহলে এম এর সাথে আগে এন গুণ হলে কত হয় এম এন, তারপর মাইনাসের মাইনাস দিব, তারপর এম এর সাথে এল এর গুণ হলে এম এল, ঠিক আছে। মানে গুণ আছে আমরা জাস্ট গুণ করে দিলাম। এখন দেখো এখানে এ এখানে এ এখানে এ, এবং এরা আছে কি গুণ আকারে, তাই এই 3টা এর থেকে আমরা কি করব একটা এ কমন নিব, কমন নিলে কি গুণ থাকার কারণে এই পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাই প্রথমটার পাওয়ার লিখবো আমরা, লিখলাম। তারপর এখান তো এ কমন নিয়ে নিছি, তাই গুণ থাকার কারণে একটা কি প্লাস আসবে, প্লাস এসে তারপর কি দ্বিতীয়টার পাওয়ার বসে যাবে। একইভাবে এখানে গুণ থাকার কারণে
প্লাস আসবে, তারপরে কি তৃতীয়টার পাওয়ার বসে যাবে, বসিয়ে দিলাম। এখন দেখো প্লাস আর মাইনাস আছে, তাই আমরা দেখি কোনো কাটাকাটি যায় কিনা। দেখো -ln প্লাস ln কাটা যায়, তারপর দেখো প্লাস mn মাইনাস mn কাটা যায়, তারপর প্লাস ml মাইনাস ml কাটা যায়, তাহলে কিছুই থাকে না, মানে কি পাওয়ার 0। আর জানো কোনো কিছু পাওয়ার 0 হলে কি তার মান 1 হয়, এটা সাইড নোটে দিয়ে দিতে পারো, ভালো হয়। দেখো আমাদের যে রাইট হ্যান্ড সাইড 1 বের করতে বলা হয়েছে সেটা এসে গেছে, তাই সেটা সমান আমরা রাইট হ্যান্ড সাইড লিখলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, তাই প্রুভড। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো।